হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বাসা থেকে বের হয়ে গেলাম অলরেডি। তো ক্যামেরা ফালায় রেখে তো কোনো লাভ হবে না, তাই ভাবলাম যে যেহেতু ক্যামেরা কিনছি, যেখানেই যাই না কেন ভিডিও তো বানাইতেই হবে। প্র্যাকটিস না করলে তো আর ভিডিও না করলে তো আমি শিখতে পারবো না। তো আজকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিব। তো আমার এক ফ্রেন্ড রাত্রে ফোন দিয়ে বলতেছে চলো বগুড়া যাই। তো হ্যাঁ বাবা, এই যে আমার মেয়ে ডাকতেছে, আমি বগুড়া যাবো বাবা, বগুড়া যাবো, আবার আসবো। হ্যাঁ, কিছুক্ষণ পর চলে আসবো। তো ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে চলো বগুড়া যাই। তো বগুড়া কোন একটা কাজ আছে, আমি এখনো জানি না। তো আমার বন্ধু আসছে অলরেডি, তো বগুড়ার দিকে রওনা দিব। তো ওইখানে সাত মাথায় যায় আমার খালাতো ভাইয়ের সাথে যুক্ত হব। আমরা টোটাল তিনজন। আমার বন্ধু চলে আসছে অলরেডি বাসার সামনে। বন্ধু, কি অবস্থা? বেশি লেট হয়ে গেল না? আলহামদুলিল্লাহ। চলো। বন্ধুকে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা তো বাইক নিয়ে যাচ্ছি না, না, আমরা গাড়িতে যাবো ইনশাআল্লাহ। আমরা মেবি প্রথমে বাস স্ট্যান্ড যাবো, ওইখানে বাইকটা রাইখা তারপরে বাসে যাব বগুড়াতে। আর বগুড়াতে ওইখানে কি সেন্ট্রাল মসজিদে নামাজ পড়বো। ইনশাআল্লাহ সেন্ট্রাল মসজিদে। বগুড়া যে সেন্ট্রাল মসজিদে নামাজ পড়বো তিনজন একসাথে। তারপর আমরা যে বগুড়া যাচ্ছি, বগুড়া কেন যাচ্ছি? বগুড়া আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে গত কিছুদিন যাবৎ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ নিয়ে কটূক্তি চলতেছিল। তো তার প্রতিবাদে সারা বাংলাদেশে সব মসজিদে, সেন্ট্রাল মসজিদ সহ বিভিন্ন জায়গায় আন্দোলন হবে। তো সেই সুবাদে আমাদের বগুড়াতেও হচ্ছে। এই কারণেই মূলত আমাদের যাওয়া, কারণ এখানে ইমানের দায়িত্ব আর কি। মেইনলি হচ্ছে আমি এটা জানতাম না, বাট বন্ধু জাস্ট আমাকে ফোন দিছিল যে বগুড়া যাবা কি না। আমি বলছি হ্যাঁ যাব। তো কারণ হচ্ছে আমরা প্রথমে সাত মাথায় যেয়ে সেন্ট্রাল মসজিদে নামাজ পড়বো এবং নামাজ পড়ে বের হয়ে আমরা একটা মিছিল বের করব। সে মিছিলটার কারণ হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি চলতেছিল। তার প্রতিবাদে বাংলাদেশের যত মসজিদ আছে সব মসজিদেই নামাজের পর মিছিল বের করবে। তো আমরা যাচ্ছি বগুড়াতে, সাত মাথায় বড় একটা মিছিল বের হবে সেই কারণে। তো চলুন যাওয়া যাক, দেখতে থাকুন। আমাদের নতুন ফুট ওভার ব্রিজ কয়েকদিন আগে বসাইছে, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখনো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি, বাসের সামনে আরেকজনের জন্য ওয়েট করতেছি। এটা হচ্ছে আমার বন্ধু শালা আসবে, তো একটু দেরি করে ফেলছে, তো তার জন্য ওয়েট করতেছি। এখনই বাসে উঠে যাব। আসো ডিরেক্ট এসে বাস স্ট্যান্ড। দায়ান করছে, না বিলেক করছে দায়ান। হ্যাঁ, অবশেষে অবশেষে আমরা বাসে উঠলাম। একটু লেট হয়ে গেল, সমস্যা নাই, সময় মতো পৌঁছে যেতে পারবো। আমরা এখন নামলাম হচ্ছে ইয়াকুবের মোড়। তো আমাদের নামার কথা ছিল সাত মাথায়। তো আমার যে খালাতো ভাইয়ের কথা বলছিলাম না, যে সাত মাথায় খালাতো ভাইয়ের সাথে মিলিত হব, সে খালাতো ভাই এক জায়গায় চাকরি করে, জব করে। তো বললো যে আমার অফিসে আয়, তো একসাথে এখান থেকে আমরা যাব। তো ইয়াকুবে মোড়ে নামছি, জলেশ্বরী তলা। এখন আমার খালাতো ভাইয়ের অফিসে যাচ্ছি। এখন আমরা তিনজন আছি, আর খালাতো ভাইয়ের সাথে মিলিত হওয়ার পর চারজন হয়ে যাব। বাহ, অনেক সুন্দর। পিচ্ছি পাচ্ছি সবাই মিলে, শিক্ষা। সবাই একসাথে নামাজ পড়তে যাচ্ছে। এরা এখন এটা যেভাবে শিখবে, এরাও কিন্তু বড় হলে এটাই রিপ্লাই করবে, এটাই অ্যাপ্লাই আমার যতটুকু মনে হয় মিছিলের জন্য হয়তো সেন্ট্রাল মসজিদে সবাই একসাথে যাচ্ছে। হতে পারে। কারণ এটা তো আসলে অনেক বড় একটা ব্যাপার, কারণ এটা আমাদের সৃষ্টিকর্তার প্রশ্ন, সৃষ্টির প্রশ্ন। আমাদের ছোট থেকেই উচিত যে বাচ্চা কাচ্চাদের ছোট থেকে এগুলো শেখানো। হ্যাঁ, জেনারেল ঠিক আছে, কিন্তু আগে ধর্মীয় শিক্ষাটা, যাতে ভুল করতে গেলে যাতে ওটা বাধা হিসাবে দাঁড়ায়। তা তো অবশ্যই অবশ্যই। আজকে বগুড়া শহরটা মাশাআল্লাহ ভালো লাগতেছে, একটু ফাঁকা ফাঁকা, নিরিবিলি মনে হচ্ছে। ওর নামতে একটু দেরি হবে, লেট হবে, তাই বললো যে আমার অফিসের মধ্যে আয়। আমরা নিচে দাঁড়ায় ছিলাম। তো ও চাকরি করে হচ্ছে ফটো ফিল্মে, ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি ম্যানেজার। সো ওইখানে যাচ্ছি আমরা, চলুন দেখি। এটা হচ্ছে আপনার ফটো ফিল্মটা, এই যে ফটো ফিল্ম এখানে যখন ফটো ফিল্মটা হচ্ছে হিলিয়ামের উপরে, হিলিয়াম রেস্টুরেন্ট আছে হিলিয়ামের উপরে, জলেশ্বরী তলার মধ্যে সবচেয়ে ফেমাস একটা রেস্টুরেন্ট হিলিয়াম, তার উপরে হচ্ছে ফটো ফিল্ম অফিস। এটা হচ্ছে হিলিয়াম রেস্টুরেন্ট। এখন মোটামুটি ফাঁকা দুপুরবেলা।
আর এটার উপরে হচ্ছে ফটো ফ্রেম। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার খালাদা ভাই, এটা হচ্ছে ফটো ফিল্মের অফিস। এত সুন্দর, এত সুন্দর ডেকোরেশন করা। দেরি সময় তো হয়ে যাচ্ছে, কখন বেরোবি? বের হয় চাইলে এখানে আসতে পারেন, যদি প্রয়োজন পড়ে যোগাযোগ করতে পারেন। আমি ফটো ফিল্মের পেজের লিংক আমি দিয়ে দিবনি ভিডিও ডিসক্রিপশনে। দিছি সেই 10টার দিকে একটু ট্যুর দিয়ে দেখাই। বন্ধু, লাইটগুলো একটু জ্বালাই দিস। এটা হচ্ছে ফটো ফিল্মের স্টুডিও। শুধু তুমি আছো একাই। এটা স্টুডিও। এই স্টুডিও এত সুন্দর করে সাজানো, সব জায়গায় সেই ডেকোরেশন করা, মনোমুগ্ধকর। এখানে ধরো যে বন্ধু, তোমাদের সাথে কানেক্ট করতে গেলে কন্ট্যাক্ট নাম্বারটা বলা যাবে? আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ফটো ফিল্ম, হ্যাঁ ফটো ফিল্ম ফেসবুক পেজ আছে, এখানে কানেক্ট হতে পারেন আপনারা। পাশাপাশি আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার 01798242525 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। মেইনলি ফেসবুকেই যোগাযোগটা করলে বেটার হবে। আবার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ আছে, অথবা ডাইরেক্ট কল দিয়ে যোগাযোগ করতে পারেন কাজের জন্য। তো এদিকে এডিটিং রুম আছে, এদিকে অফিস রুম আছে। ওইটার রেস্ট্রিকশন, ওইদিকে দেখানো যাবে না। কিসের হচ্ছে রে এটা? কিসের হচ্ছে? এটা কি চটগাইয়া মেজবান ছিল না? চটগাইয়া মেজবান ছিল এখানে, কিন্তু বিজনেসটা করতে পারে নাই। অন্য এক রেস্টুরেন্ট হচ্ছে। আর আমরা অলরেডি বের হয়ে পড়ছি। এখন সময় 1টা বাজে। তো এখন এইখান থেকে ডাইরেক্টলি যাব হচ্ছে সেন্ট্রাল মসজিদে, ওইখানে যা নামাজ পড়বো। আমরা এখান থেকে রিক্সা নিয়েছি, তো রিক্সা দিয়ে আমরা সেন্ট্রাল মসজিদে যাব। পিছনে 3 জন, সামনে 1 জন। আসলে এইভাবে প্রথম এতটা ভালো লাগতেছে বলে বোঝানো যাবে না। তো নতুন ক্যামেরা এবং মানুষের সামনে এই প্রথম হয়তো এত মানুষের সামনে কথা বলতে পারছি, এইভাবে ভিডিও করতে পারতেছি। আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আরও ফ্রি হয়ে যাব, আরও অভ্যাসটা হয়ে যাবে কিভাবে মানুষের সামনে কথা বলতে হবে। আর সবার কাছ থেকে দোয়া চাই যেন আমি সামনে আরও ভালো কিছু করতে পারি অতি দ্রুত। এটা হচ্ছে পুলিশ প্লাজা, আর এটা হচ্ছে রানা প্লাজা, আর এটা হচ্ছে সার্কিট হাউস। আমরা 7 মাথার দিকে যাচ্ছি। আর এই দিকে হচ্ছে, আর এটা ছিল হচ্ছে মোহাম্মদ আলী, এটা ছিল মোহাম্মদ আলী প্যালেস। তো মোহাম্মদ আলী প্যালেস আপাতত নাই। আর ওইটা ছিল আলতাওয়ালি মার্কেট। এটা হচ্ছে বগুড়া জেলা স্কুল, আমাদের 7 মাথা। এটা হচ্ছে সপ্তবতী মার্কেট, আর এটা হচ্ছে বিআরটিসি মার্কেট। আর এইদিকে গেলেই কিছু দূর গেলেই সেন্ট্রাল মসজিদ পেয়ে যাবে। আর 7 মাথাতে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই চিনায় দেবে সেন্ট্রাল মসজিদ কোন দিকে। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় মসজিদটা, সেন্ট্রাল মসজিদ। আসসালামু আলাইকুম। এলা টাকা তুলে হলে করলে কিন্তু মানে এটার আবার পার্সেন্টেজ দিতে হবে। ভিডিও তো তোমার হয়ে যাচ্ছে। ভাই কেমন আছেন? আছি, অনেকদিন পর দেখা। হ্যাঁ, আমরা শুরু করে ফেললাম আর কি। না অবশ্যই শুরু তো হয়ে গেছে। আপনার দেখা দেখি। আমার দেখা দেখি, তোমার তো ভিউয়ার্স ভালো দেখি তো। না, এখনো ওইভাবে সময় পাই না, সারাদিন দোকানে থাকি। এই শুক্রবারটা পাইছি, কিনছি কয়েকদিন হলো, তো বের হয়ে গেছে। আচ্ছা আসেন। এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের দুলো ভাই। মসজিদটা অনেক পরিপাটি। জুতা নিয়ে ভিতরে যাই, আবার কখন চোর ফোকা হাইট মারবে। যে ওজুখানা ওইদিকে। হ্যাঁ, এখানেই বসি। যে রুমটাতে আপনি ডেকোরেট করে অনেক চমৎকার করেছেন, ওই খামের উপরে আপনি যখন মারা গেছেন, আপনার সন্তান আপনাকে দেখতে দেখতে ভয় পাচ্ছে।
নামাজ পড়া শেষ, আমরা বের হয়েছি। মিছিলের জন্য প্রিপারেশন হচ্ছে। মসজিদটা দেখাই, এই যে মসজিদ, বিশাল বড় মসজিদ। আমি কিন্তু এই প্রথম বগুড়াতে অনেক দিন ছিলাম, 4-5 বছর ছিলাম, আমার ছোটোবেলা থেকে তো আসা হয়েছিল। আমি কিন্তু এই প্রথম এই মসজিদে নামাজ পড়লাম এবং মসজিদের ভিতরে ঢুকলাম। এই যে পুরোটুকু দেখাই আমি। আর পিছনে দেখতে পাচ্ছেন ভিতরে মনে হয় কিছু কাজ চলতেছে। আর আমরা এখন মিছিলের উদ্দেশ্যে বের হব। প্রিপারেশন চলতেছে, সবাই একসাথে হচ্ছে। আর আমার খালাতো ভাই আরও বন্ধু এখনও বের হয়নি, আরও বের হবে। কিন্তু আমরা এখন পাঠ্যপুস্তকের অন্যতম একজন আল্লাহ তাহাজ্জুদ নামাজ নিয়ে রাখাল রাহাত শাস্তির দাবিতে বিপক্ষে। দেখেন, অনেকে অনেক কথা বলছে যে দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তভাবে আপনার কবিতা লেখে, দেশের অবস্থা খারাপ, তাহলে তোমরা কিভাবে মোটামুটি মিছিল শেষ, তো এখন আরও কিছু কথা বলার জন্য দাঁড়াইছে, জনতার উদ্দেশ্যে কিছু কথা বলবে। এই ভূখণ্ডে একের পর এক বিভিন্ন পরিবর্তন হয়েছে। তাওহীদের ঝান্ডা এবং কালিমার পতাকা আজ পর্যন্ত আমরা উড্ডীন করতে পারিনি। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অবমাননা করা হয়েছে। আমরা যা এখানে পর্যন্ত, এই পর্যন্তই থাকলো। আমরা দোয়ার মাধ্যমে আজকের সমাবেশ শেষ করে আমরা যার যার ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। সকলে দরুদ শরীফ পড়ি।